আল্লাহর নবী একদিন ঘোষণা দেয়, সাহাবীরা শোনো, আগামী দিন একজন কাফেরদের একজন সরদার ঈমান গ্রহণ করার জন্য আসবে। নবী অ্যাডভান্স বলে দিচ্ছে, একজন সরদার আসবে, ঈমান গ্রহণ করবে। সাহাবায়ে কেরাম অপেক্ষামান, কোন সরদার আসে, কে ঈমান গ্রহণ করে। তাকাইয়া দেখতেছে একজন সুন্দর চেহারাওয়ালা একজন যুবক আসতেছে, সুন্দর চেহারাওয়ালা। আমার নবীজি নিজের কাঁধের রুমাল নামাইয়া ওই লোকটার জন্য বিছাইয়া দিয়া কয়, বসো। সাহাবায়ে কেরাম তাকাইয়া কয়, এটা কেমন কাজ হইল? সে তো মূর্তি পূজা করে, সে তো নাপাক। আমার হুজুরের রুমালটা কত দামি, কত পাক। আমরা কোনদিন হুজুরে কেবলা রাসূল পাকের রুমাল মুবারক ধরি না, সম্মান রাখতে পারবো কিনা? এখন একটা নাপাক লোকের জন্য নবীজি নিজে সাদুটা বিছাইয়া দিল, বসো। কয় না, বসবো না। সাহাবীরা কত তোমার চেহারাটা ভালো না, চেহারা খুইলা দেখে দাহিয়াতুল কলবি। এই আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী কয়, বসো। দাহিয়াতুল কলবি কা নবী গো, আগে আপনি আমারে পবিত্র করেন, তারপরে বসবো। আমার নবী কলমা পড়াইলেন, লা ইলাহা ইল্লাল্লাহ এতক্ষণ ছিল নাপাক, নবীর কলমা পইরা হইছে পাক। সুবহানাল্লাহ বলেন। এতক্ষণ ছিল গুনাহগার, নবীর কলমা পইরা হইছে নেককার। ঠিক কিনা বলেন? মুসলমান হইয়া গেছে, খুশি কিনা বলেন? সাহাবীরাও খুশি, সাহাবীরা বিদা হইয়া গেল। দাহিয়াতুল কলবি যায় না, বৈশা রইছে নবীজির দরবারে। বৈশা নিচের দিকে তাকাইয়া বলে কান্দে, মনের থেকে কান্দে, হৃদয়ের থেকে কান্দে, চোখের পানিতে গাল গল হইয়া গেল। আমার নবীজি তাকে দেখে সে কান্দে। এ দাহিয়াতুল কলবি রে, তুমি কান্দো কেন? তুমি কান্দো কেন বলো? তোমারে কি আমি জোর কইরা মুসলমান বানাইছি? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমার কোন সাহাবী তোমারে বাধ্য করছে না ইয়া রাসূলুল্লাহ। তুমি সম্পদ হারাইছো মুসলমান হওয়ার কারণে, এই জন্য কি কান্দো? না ইয়া রাসূলুল্লাহ। তুমি কেন কান্দো? নবী গো, এতদিন তো বুঝি নাই গো নবী, আজকে মুসলমান হওয়ার পরে বুঝে আসছে এই জীবনে কত গুনাহ করছি গো, কত পাপ আমি জীবনে করছি। আমার মতো এত বড় পাপীরে আল্লাহ মাফ করবে কিনা, এই জন্য আমার কান্না বন্ধ হয় না গো নবী। আমার বিনে বিনে কান্না আসে, আল্লাহ কি আমারে মাফ করবে কিনা। আমার নবীজি কয়, তুমি কি জানো না, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে পুরা কলমা। যেমন আমাদের দেশে অনেকে বলে বিসমিল্লাহ বলে কাজ শুরু করো। বিসমিল্লাহ কি কয় নাকি বিসমিল্লাহির রহমানির? এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই কলমা পড়লে ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। তুমি কেন আবার কাঁদো? তুমি তো জান্নাতি। সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবি আরো কান্না বাড়াইয়া দিছে। আরো তুমি কান্দো, বিষয়টা কি? নবী গো, আপনি আমাকে বলছেন আমার গুনাহ আল্লাহ মাফ করে দিবে, কিন্তু এত দয়া কি আল্লাহ আমার প্রতি করবে? বলে, কি হইছে বলো তো, এমন কোন পাপ তুমি জীবনে করছো? নবী গো, আইয়ামে জাহিলিয়ার পরিবেশের দিকে তাকাইয়া সমাজের সাথে তাল মিলাইতে যাইয়া মাইয়া সন্তান হইলে মাটিতে গাড়াইয়া ফেলতাম জিন্দা, ছেলে হইলে জিন্দা রাখতাম। আরব দেশে আপনি নবী আগমনের পূর্বে মেয়ে হওয়াটাকে অপমান মনে করত। যার ঘরে মাইয়া হইতো, জীবন্ত মাইয়া মাটিতে পুঁতে ফেলত। আমি দাহিয়াতুল কলবি আমার হাতে বহু মাইয়া মাটিতে পুঁতে ফেলছি গো। আমার নবী কয়, আল্লাহ তোমারে মাফ কইরা দিছে। ও হুজুর নবী গো, একটা ঘটনা আপনাকে একটু শোনাই। আল্লাহর এত দয়া কেমনে হবে আমার প্রতি? কি ঘটনা বলো? বলে, আমার সর্বকনিষ্ঠ
মেয়েটা আমার বিবির গর্ভে যখন আসছে, আমি বড় ব্যবসার জন্য বিদেশে চলে যাব। আমি আমার বিবিকে বলে গেছি, বিবি গো, মেয়েদেরকে আমি গাড়াইছি মাটিতে, যদি ছেলে হয় রাখিয়া দিও, তোমার গর্ভের সন্তান যদি মেয়ে প্রসব করো, দেরি করো না, আমার দায়িত্ব পালন করিও, তুমি মাটিতে গাড়াইয়া লাইব, তুমি মাটিতে দিয়া দিও। কিন্তু সত্যি করে বলেন তো বাবা, কোনো মাই কি সন্তানদের মাটিতে দিতে পারে? পারে পারে পারে? হায় হায় হায়, মাইয়াটা 4-5 বছর বয়স হয়ে গেল, দাহিয়াতুল কালবি বিদেশ থেকে আসলো। আয়েশা দেখে মাইয়াটা খুব সুন্দরী, খুব সুন্দরী। মা আদর করে নাম রাখছে জামিলা। জামিলা অর্থই সুন্দরী। আল্লাহু আকবার। এই স্ত্রী এদিকে আসো, দেখে ম্যাডাম মাইয়া, হায় হায় হায়, মান সম্মান খাইনি, কেমনে দেখাবো চেহারা। মাইয়া হইলে গুলোতে ফেলবি মাটিতে, তুই রাখলি কেন? ধর সবগুলা নিয়ে কুদাল্লা দে। মাইয়াডারের সাথে কইরা কুদাল্লার সাথে লইয়া মরুভূমিতে পাহাড়ের পাশে চলিয়া গেছে। আয় হায় হায়, এই ঘটনাটা সে রশিদের কাছে বলতেছে আর কাঁদতেছে। এত বড় পাপ কেমনে মাফ করব? এত দয়া কি আল্লাহর অন্তরে হবে? নবীজি গো, আমি কোদাল দিয়া কাটিয়া কাটিয়া মরুভূমিতে গর্ত করি, আমার মাইয়াটা আমার পাশে দাঁড়িয়ে আছে। মেয়ে তো বুঝে না ছোট মানুষ কেন গর্ত করি। একটু পরে পরে আইসা মাইয়া নিজের ছোট্ট জামা দিয়া আমার গানে গানে মুছিয়া দেয়। আমি আবার গর্ত করি, মাইয়া আবার আমার গানে গানে মুছিয়া দেয়। আমি আবার গর্ত করি। যখন গর্ত করা শেষ হলো, মাইয়া দৌড়ায় আইসা কয়, আব্বা গো, এখানে কি করবেন? কেন এত কষ্ট করেন আপনি মরুভূমির রৌদ্রে? এই কথা বইলা আমার গানগুলো আবার শুকাইয়া দিয়া কয়, আব্বা বাড়িতে চলে। আমি আষাঢ়ের মতো আমার ছোট মাইয়ার বুকের মধ্যে একটা লাথি মারিয়া গর্তের ভিতরে মারাইয়া পাথর দিয়া চাপা দিছি গো নবী। আমার জামিলা মাইয়া কত কান্দা কাঁদছে, বাবা 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 কইয়া কত চিৎকার দিছে গো। আমি পাষাণ হইয়া বাবা হইয়া কোথা থেকে শিশুটারে নিষ্পাস মাইয়াটারে পাথর দিয়া চাপা দিছি। মাইয়া আমার গাম মুছিয়া দিছে, আমি পাথর দিয়া চাপা দিছি। এ নবী গো, এত বড় পাপ জীবনে করছি গো, আমার আল্লাহর কি এত দয়া হবে? আমি পাপের কি আল্লাহ এত বড় পাপ মাফ করবে? আমার আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম যাউকা। আমার হাবিব আপনি ঘোষণা দিয়া দেন, যত বড় পাপী নিজের উপর জুলুম করে, পাপ কইরা পাপের বোঝা লইয়া আপনি হুজুরের দরবারে যখন আসবে, পাপ করে আমি আল্লাহর দরবারে মাপ চাইছে আপনার কাছে, আপনি ঘোষণা দিয়া দেন, জীবনে যত পাপ করছে দাহিয়াতুল কালবি আপনার দরবারে হাজিরা দেওয়ার কারণে, আপনার সাথে কলমা মুবারক পড়ার কারণে জীবনের সকল গুনাহ তো মাফ মাফ। এই সর্বকনিষ্ঠ মাইয়াটারে এই হত্যার দৃশ্য তার মনে আইসা কাঁদে, আপনি শুভ সংবাদ দিয়া দেন, আপনার কারণে, ইসলামের কারণে আমি আল্লাহ তার প্রতি দয়া কইরা এত বড় পাপটাও আমি আল্লাহ তারে মাফ করিয়া দিছি। জাহানের যেদিকে তাকাই নবীজি দরদি আর তো কেহ নাই। জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই। তুমি যে তুমি যে জামিনদার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, তুমি যে জামিনদার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে
আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার ইয়া রাসূলুল্লাহ এ আশায় রয়েছি আমরা জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই জাহানের যেদিকে দরদি আর তো কেহ নাই তুমি যে হয়ো জাবিন্দার নবীজি ইয়া তুমি যে হয়ো জাবিন্দার নবীজি আমার নবী জাবিন্দার হতে পারে কি পারে না বস্ত্রা শহরে প্যারালাইসিসের রোগী ডান হাতটা অবশ হইয়া যায় ডান পাওটা অবশ হইয়া যায় নাম হলো শারফুদ্দিন বসরি প্যারালাইসিসের রোগী বহু ডাক্তার দেখাইছে রোগ ভালো হয় না একদিন একটা কাগজ লইয়া কলমটা দিয়া কাগজের মধ্যে নবীজির জন্য কবিতা লেখে মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইনি ওয়াল ফারিকাইনি মিনাল আরাবি ওয়া মিন আযাম হুয়া হাবিবুল্লাযী তুরজা শাফাতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুত্তাহিমি একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার দীর্ঘ লম্বা একটা কবিতা কবিতাটা লেখা কবিতার কাগজটার বালিশের নিচে রাখিয়া কিবলামুখী হইয়া নবীর প্রতি দরুদ শরীফ পড়ে আর নবীরে দেখার আশা কইরা ডান গালের নিচে হাত দিয়া ঘুমাইয়া গেছে আমার পঞ্চার বন্ধুরা রে মনোযোগ দিয়া শুনে বুখারী শরীফের মধ্যে হাদিস আছে ডান গায়ে থইয়া ডান গালে হাত দিয়া ঘুমাইলে কিবলামুখী হইয়া যদি ঘুমান যে কোনো রাতে আপনি নবীর দিদার করতে পারে ডান গালে হাত দিয়া ঘুমানো সুন্নাত সুবহানাল্লাহ শারফুদ্দিন বসরি ডান গালের নিচে হাত দিয়া ঘুমাইয়া রইছে কবিতাটা নিচে প্যারালাইসিসের রোগী মনে মনে আশা পৃথিবীর বহু ডাক্তারকে আমি চিকিৎসা করাইছি ভালো হয় না এমন একজন ডাক্তার আমার নবী নবী যদি আমার ঘরে আসে চিকিৎসা লাগবে না গো আমার বিশ্বাস নবীর দেখলে আমার প্যারালাইসিসের রোগটা ভালো হইয়া যাবে তিনি কবিতা লিখলেন তুরজা শাফাতাহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুত্তাহিমি এমন নবীর কাছে আমি সাহায্য চাই কঠিন বিপদের সময়ে সংকটময় সময়ে উম্মতের কাছে আইসা তিনি সাহায্য করতে পারে এমন কবিতাটা লেখা শারফুদ্দিন বসরি ঘুমাইয়া রইছে নামাজের পরে গভীর রজনীতে হঠাৎ করে শারফুদ্দিন বসরি স্বপ্নে দেখতেছে বস্ত্রা শহরে তার ঘরের দরজাটা খুলে গেছে একটা আলো দরজা হাজির হয়ে জান্নাতি জান্নাতি জুতা পরিহিত দুইখান জুতা মোবারক ঘরের দরজায় দেখা যায় শারফুদ্দিন বসরি স্বপ্নে দেখতেছে হাতের মধ্যে একটা নুরানি লাঠি মোবারক দরজাটা নিজে নিজে খুলে গেল ওই ব্যক্তিটা কে যেন ঘরে ঢুকলো শারফুদ্দিন বসরি তাকাইয়া এত সুন্দর ডকের মানুষ দুনিয়ায় নাই রে কেউ তো সুন্দর হতে পারে না শারফুদ্দিন বসরির ঘরের দুইটা দরজা ছিল এক দরজা দিয়ে আকাশের পূর্ণিমার চাঁদ দেখা যায় আরেক দরজা দিয়া এই ব্যক্তিটাকে দেখা যায় পূর্ণিমার চন্দ্রের চাইতে ডকের দেখা যায় মানান্তা আনতা রাসূলি
আপনি কি আমার রাসূল? জবান কইলা কয় পাগলা রে, তুই প্যারালাইসিসের রোগী, অসুখ ভালো হয় না, আল্লাহর রহমত থেকে তুই নৈরাশ হস নাই রে। আমি রাসূলুল্লাহর প্রেমে পইরা কবিতা লেখা রাসূলুল্লাহর দেখার নিয়তে ঘুমায়া রইছস। আমি নবী মদিনার রওজা পাকে থাকতে পারি নাই রে, তোর প্রেমের বিভোর হইয়া তোর সাথে দেখা করার জন্য রওজা পাক থেকে বসরা নগরে আগমন করেছি। নবীজি গো, বসতে দিব আমার বাংলা ঘর, আপনাকে আল্লাহ পাক আরশ আসিবে কুরসি সাজাইয়া বসাইছে, আমি আপনাকে কোথায় বসতে দিতাম? কয় পাগলা রে, আমি বসতে আসি নাই, তোমার প্যারালাইসিসের রোগ। কাছে আয়, মাথা একটা মোসা দিয়া দিল, স্বপ্নে দেখতেছে মাথা একটা মোসা দিয়া দিল। হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। সর্বদিন বসতে ডান দিকে বাম দিকে তাকাইয়া নবী 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 বলে চিৎকার করে, নবী কই, নবী কই। চতুর্দিকে ভক্ত আইসা কি হলো আপনার, আপনি এভাবে চিৎকার দেন কেন? নবী কই, নবী কই। হঠাৎ করে সবাই তাকাইয়া দেখে সর্বদিন বসতে ডান হাতটা লাড়ে, ডান পা লাড়ে, দাঁড়াইয়া গেছে, হাঁটতে পারে। সর্বদিন বসরি, তুমি না প্যারালাইসিস রোগী, তুমি না হাঁটতে পারো না, তোমার হাত ভালো হইল কেমনে? তোমরা জানো না রে, আমি সর্বদিন বসরি কবিতা লিখেছি। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালান ওয়াল ফারিকাইনি মিনাল আরাব ওয়া মিন আযাম ওয়া হাবিবুল লাযী তুরজা শাফাতাহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুত্তাহিমি। বিরাট বিরাট বা কবিতাটা লেখা আমার বালিশের নিচে রাইখা নবীর দিদার পাওয়ার আশায় ঘুমাইছি। আজকে রাতে নবী দয়া কইরা আমার ঘরে আইসা দিদার দিয়া আমার একটা মোসা দিয়া গেছে রে, সাথে সাথে আমার প্যারালাইসিসের রোগ ভালো হইয়া গেছে। আল্লাহু আকবার বলেন। সবাই তাকাইয়া দেখে সর্বদিন মসজিদের কাঁধের উপরে একখান চাদর মোবারক। সর্বদিন মসজিদ আপনার গায়ের চাদর কোথায় থেকে কিনলেন? এমন ঝলঝল করে নূরের মতো আলো। সর্বদিন মসজিদ দেখে তাই তো, এই চাদর তো আমি কোন বাজার থেকে কিনি নাই, এই চাদর আমি কোথায় পাইলাম, কোথায় থেকে আসলো? ধ্যান করতে করতে ভালো করে ধ্যান করে দেখলো মদিনার রাসূল যে আসছে। আমার রাসূলুল্লাহর কাঁধের শরীফে রাসূলুল্লাহর শরীর মোবারকে চাদর কেন পেঁচানো ছিল? আল্লাহর নবী নিজের কাঁধের চাদর সর্বদিন মসজিদের শরীরে ডাইকা দিয়া গেছে। সর্বদিন মসজিদ রাসূলুল্লাহর চাদর মোবারক পাইছে। কবিতা লেখছে, আগে নাম দেয় নাই, কবিতার নাম দেয় নাই। যখন সকালবেলা দেখলো রাসূলুল্লাহর চাদর মোবারক পাইয়া গেছে, এইবার কবিতার নাম দিছে কাসিদাত বরদা, আমার নবীর চাদর মোবারকের কবিতা। আল্লাহু আকবার বলে। ওই নবী আসতে পারে কিনা? তোমার পাপী হও না কেন? মন দিয়া যদি চাও নবী আসবে। আমরা তো বলি নবী আসবে, কিন্তু আবেদ শাহ আল মাদানী মুজাদ্দিদি হাজীগঞ্জের ইমাম রাব্বানী দরবার শরীফের আবেদ শাহ হুজুরের রেকর্ড আছে আমার কাছে, 61টা রেকর্ড। ওনার একটা আওয়াজের মধ্যে উনি বলছে, মুলবিরা বলে নবী আসিতে পারে। আরে শোনো, আসিবে কোত্থেকে? নবী তো আসে। যে আসে সে আসিবে কেন? তুমি তোমার চক্ষু বানাও, চক্ষু বানালে দেখবা নবী তোমার জানের চাইতো কাছে। রাখছে যখন রাখছে গে, এত দয়া আমার আল্লাহর, এত মায়া আমার আল্লাহ। আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, আল্লাহর রহমত চাইও। আমি এক জায়গায় দোয়া করছিলাম, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এখন এক লোক কালিয়াপুরের মুরিদ শাহরাস্তি কয়, হুজুর আপনার দোয়াটা পছন্দ হইল না। আমি বললাম কি জন্য? আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বললাম ভাই আপনার পছন্দ নাই, আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো, দোয়া শেষ করা। জুল আরশিল মাজিদ, আল্লাহ হলো আরশ আজিমের অধিপতি। সুবহানাল্লাহ। বলেন
এবার আমার আল্লাহ বলেন হাল আতাকা হাদিসুল জুনুদ, নবী আপনার কাছে কি বাহিনীর খবর আসছে? বাহিনীর খবর, জুনুদ মানে বাহিনী, বাহিনীর খবর কি আপনার কাছে আসছে? সুবহানাল্লাহ। বলে কোন বাহিনী? ফিরআউন ওয়া সামুদ, ফিরআউন কয় বাহিনী? বলে বাহিনীর খবর কি আপনার কাছে পৌঁছেছে? ফিরআউন এবং সামুদ জাতির খবর কি পৌঁছেছে? মক্কায় মানুষ আপনাকে কষ্ট দেয়, নামাজ পড়তে গেলে উটের নাড়ি পড়ে দিয়া চাপা দেয়, আপনাকে পাথরে মেরে মেরে রক্তাক্ত করে দেয়। আপনি টেনশন করবেন না, 1700 বছর রাষ্ট্র পরিচালনা করছে ফেরাউন, সেও দুনিয়াতে থাকতে পারে না, ইসলাম রইছে। সুবহানাল্লাহ। শত শত বছর রাজত্ব করছে সামুদ জাতি, তারা দুনিয়াতে থাকতে পারে না, ইসলাম কিন্তু রইয়া গেছে। আবু জাহেল, বাশায়বা, মুগীরা, আবু লাহাব, এরা যা করার করতে দেন গো নবী, এরা একদিন দুনিয়া থাকবে না, আপনার ইসলাম ঠিকই দুনিয়ায় থাকবে। এখন আবু জাহেল আসেনি? নাই। আবু লাহাব আসেনি? নাই। আবু জাহেলের অনুসারী আসেনি? নাই। কিন্তু আবু বকরের অনুসারী, সুবহানাল্লাহ। ভাইজান, বন্ধুরা আমার, হুজুর আসছে? স্টেজে আসবে না? এত বুঝে তো বুঝে তো বুঝে। আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে সুন্দর কণ্ঠের অধিকারী কি কর আপনাদের চাহিদা মোতাবেক, আপনাদের চাহিদা মোতাবেক বক্তা মাওলানা মুবারক হোসেন জাহালি হুজুর চলে আসছে। মারহাবা বলেন। আমি তুলাম এলাকা, আমি সব সময় আছি। এবার দেখেন, ফিরআউন ওয়া সামুদ ওয়া জাতি, দুই জাতির খবর শুনি। ফিরআউনের পানিতে ডুবাইয়া মারছি, মারছেনি? কথা কন, কেমনে? পানিতে ডুবাইয়া। কেমনে? রওনা হইছে, নদী পার হবে না। আপনাদের মনোযোগ চলে গেছে, আমার শেষ করতে দেন। আর 3টা আয়াত আছে। রওনা হইছে, নদী পার হবে। সুবহানাল্লাহ। মুসা নবী পার হইয়া গেছে গা, মাঝখান দিয়া রাস্তা হইয়া গেছে, লাঠি দিয়া বাড়ি। জানেন তো এডি? ফেরাউনে কিনারে যায় দেখে, হায় হায় এরকম না রাস্তাটা জীবন জীবন, দুই দিকে পানি দাঁড়ায় আছে, মাঝখানে রাস্তা হয়ে গেছে। এটা কি রাস্তা? ও মুসা নবীর 12 পা চলে গেছে। ফেরাউন চিন্তা করতেছে, আমি কি পিছে পিছে দুয়াই না দিই, মনে লামনি মুসারে ধরতে, লামলে যদি পানি চাপা দিল। ফেরাউনের মাথায় টেনশন হয়ে গেছে। আল্লাহ কথার মরণ তো রাখছে, আমি পানিতে ডুবাইয়া তার পানির তো না মানলাম। একটা বুদ্ধি কর জিব্রাইল। বলে কি? জিব্রাইল রে, ফেরাউনের যে ঘোড়ার উপরে বসা, এই ঘোড়াটা হলো পুরুষ ঘোড়া, তুমি একটা নারী মাদি ঘোড়ার উপরে বসা ফেরাউনের আমার সামনে দিয়ে এই রাস্তা যেতে দৌড়। আল্লাহ আকবার কর না। জিব্রাইল আমিন গায়েবের থেকে আইসা একটা ঘোড়া লইয়া, মাদি ঘোড়া, খুব সুন্দর, ফেরাউনের ঘোড়ার উপর দিয়ে দিছে দৌড়। ফেরাউন যত কাঁদে, ওই নারী কাঁদে কে মরমা দিছে, ওটা দিছে দৌড়। ফেরাউনের বাহিনী দিছে দৌড়। সাগর নদীর মাঝখানে যখন গেল, দুই দিকের পানি এমন ভাবে চাপা দিল, ফেরাউনের গোষ্ঠী পানিতে ডুবিয়া মরে গেছে। সেই ফেরাউনের লাশ আইজো আছে, আমার আল্লাহ প্রমাণ কইরা রাখছে। দেখো, ফেরাউন বলছিল আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা, তোমরা দেখো ফেরাউন খোদা না, আমি আল্লাহ বড় খোদা। ফেরাউনের মইরা এখনো তোমাদেরকে দেখাইয়া রাখছি, ফেরাউনের মাইরা এখনো দেখাইয়া রাখছি। একটু জবানটা বড় করো, এই ক্ষমতা কার? এই ক্ষমতা কার? ফিরআউন ওয়া সামুদ। আরেক জাতি কি? সামুদ। কি জাতি? সামুদ জাতির কথাটা তুই 2 মিনিট বলি।
সামুদ জাতি ছিল লম্বা সূরা, তাফসিরে পাওয়া যায় 200 গজ লম্বা। কত 200 গজ লম্বা, আমাদের কয়শো হাত? কথা 400 হাত। আবার কোন তাফসিরে আছে 100 গজ লম্বা, 100 গজ লম্বা হলো 200 হাত। কয় হাত? আমার হাতে না, আমার হাতে আমি 3.5 হাত, হুজুর রাতে হুজুর 3.5 হাত, বাচ্চা রাতে বাচ্চা 3.5 হাত, লম্বা রাতে লম্বা 3.5 হাত। ঠিক না? যার যার হাতে সে 3.5 হাত। ওরে ভাই কত লম্বা মানুষ, তার হাতে সে 100 হাত। এত লম্বা সামুদ জাতি নারী এবং পুরুষ, এরা নাফরমানি করে আল্লাহর সিজদা করে না, আল্লাহকে মানতে চায় না। আল্লাহ পাক তাদেরকে হেদায়েতের জন্য একজন নবী পাঠাইলেন, ওনার নাম হলো হযরত সালেহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। সূরা হুদের মধ্যে তার ব্যাখ্যা আছে, সূরা বাকারার মধ্যেও কিছু অংশ সালেহ নবীর কথা। হযরত সালেহ আলাইহিস সালাম আসলো হেদায়েতের জন্য দাওয়াত দিয়ে, তোমরা এদিকে আসো, কি আল্লাহকে মানো, যদি আল্লাহকে না মানো কিয়ামতে আমাদের বিচার হবে, শাস্তি হবে। এরা শরীর দেখাইয়া কয় আমগো শরীর দেখছনি, আমগো বিচার আবার করবে কে? কথা বুঝেন নাই? 200 হাত লম্বা বেড়ার বডিটাকে কে বিচার করবে? আল্লাহ। তোমার আল্লাহর লোকে আমরা যুদ্ধ করব। নাউজুবিল্লাহ বলেন, আরো যারা বলেন নাউজুবিল্লাহ। হায় হায় রে, হায় 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 হায়, যুদ্ধ হবে। এত বড় লোক সামুদ জাতি। আল্লাহ পাক বলে, ও সালেহ পয়গম্বর, এদেরকে হেদায়েতের জন্য আপনি দাওয়াত দিতে থাকেন। সালেহ নবী দাওয়াত দেয়, একজন মুসলমান হয় না। এবার সবাই মিলে একমত হয়েছে সালেহের একটা পরীক্ষা নেবে। এরে সালেহ, তুমি তো আমাদের দেশের লোক, তোমার আল্লাহকে মানবো, তোমাকে মানবো, আমরা একটা পরীক্ষা নিব, যদি পরীক্ষা তুমি পাস করতে পারো। সামুদ জাতি পরীক্ষা নিবে নবী পয়গম্বরের। বলে কি পরীক্ষা? বলে আমরা তো পাহাড়ের পাদদেশ গর্ত করিয়া পাহাড়ের ভিতরে কোন রকম মাছা লুকাইয়া থাকি, গাছের সাইডে তারা লম্বা। কথা বুঝেন নাই? এরা গড় করতে পারে না, এত লম্বা ফালা হয় না। 200 হাত লম্বা বাড়া, 100 হাত ফালাতে পারে, গাছের থেকেও লম্বা। এখন গদ্দুয়ার নাই, খোলা আসমানে থাকে। ওই মেঘ বৃষ্টি ঝড় আসলে পাহাড় কাটিয়া বড় কইরা গর্ত করে ওরে যে কোন মাথাটা গুছিয়ে বসে। এখন সামুদ জাতি বলতেছে, এ সালেহ নবী, তুমি তো নবী, আমরা যে পাহাড় কাটিয়া বড় বড় পাথর বাই করছি, যদি তুমি এই পাথরের মধ্যে মোছা দিলে পাথরটা 2 ভাগ হয়, সেখান থেকে একটা গর্ভবতী উটনি বাইর হয়, ওটা বাইরে যদি একটা বাচ্চা দেয়, বাচ্চা দেওয়ার পরে আমরা দোয়াবো, দোয়া যদি দেই যে দুধ খাওয়ান যায়, খাওয়ার মতো যোগ্য দুধ হয়, তাইলে আমরা তোমারও মানবো, তোমার আল্লাহরও মানবো। তুমি পায়ের বাড়ি কও। আল্লাহু আকবার বলেন। কোন জাতি? সামুদ জাতি। কোন জাতি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ঠিক আছে চলো। নিয়ে গেল পাহাড়ের কাছে, পাথরের মোছা দিল, পাথরটা 2 ভাগ হইয়া সুন্দর চেহারাওয়ালা একটা গর্ভবতী উটনি বাইর হয়। তাকে চোখ বড় হয়ে গেছে, আরে কি হাত তুলে মোছা, হাত তুলে দিতে আইলো না। সুবহানাল্লাহ। মুসা নবী পাথরের মধ্যে বাড়ি দিয়েছে কত হাজার বছর আগে, এখনো পানি, এখনো পানি। সুবহানাল্লাহ বলেন। ইসমাঈল আলাইহিস সালাম কত বছর আগে ফায়ার ঘষণ দিয়েছে, জমজম কুয়া হইয়া এখনো পানি বাইরে দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম কত বছর আগে মরুভূমির মধ্যে পা দিয়ে আঘাত করছে, কুয়া হইছে, সেই কুয়ার পানি খাইয়া গোসল দিয়া শরীরের রোগ ভালো হয়ে গেছে, এখনো কুয়ার পানি শুকায়। আল্লাহু আকবার বলেন। সালেহ পয়গম্বরকে বিশ্বাস হইছে রে, বারাক বাচ্চা দিয়াল, উটনিটা শুধু একটা বাচ্চা প্রসব করলো, বিশ্বাস হইছে রে, বারাক সামুদ জাতি। ৭২,০০০ সামুদ জাতি, নারী যত বড়, পুরুষ তত লম্বা। উটনিটারে দোয়া খায়, সবাই খায়, তৃপ্তি সহকারে খাইয়া দেয়, ঠিক আছে কিনা। ৭২,০০০ লোকে ফের কইরা খাইছে, দুধ বন্ধ হয় না। দুধ শুধু আইতেছে, কড়া গাবুটটা লোকটা 200 হাত লম্বা, 100 হাত লম্বা যদি হয়, 100 হাত হয়, ফেরটা কি 40 হাত? 40 হাত লম্বা, 30 হাত ফাঁস,
একটা ফ্যান ফেরাইতে কয় মন দুধ দরকার ইচ্ছা মতো ৭২,০০০ লোকে খাইছে দুধ শুধু আইতাছে দেখে সে আল্লাহর আমরা চিনি সে আল্লাহর আমরা চিনি ইচ্ছা মতো খাইছে এবার মাংস নি 3 দিন পরীক্ষা করবে কয়দিন সালাহ সালাম বলে ঠিক আছে 3 দিন পরে তো মানবে তো এই 3 দিন পর্যন্ত খবরদার এটা আল্লাহ দেওয়া হাদিয়া আল্লাহ দিছে তুমি করে আমার হাতের উসিলা এটার সাথে বেয়াদবি করো না খানা না দিও আচ্ছা ঠিক আছে সালাহ সালাম চলে গেছে সামুদ জাতি এটারে খানা দিতেছি 700 লোকে বিকালে শুরু করছে পানি তোলার নদীর থেকে খাওয়াইতে সকাল পর্যন্ত 700 লোকে পানি তুলছে এটা শুধু খাইছে ওরে বাপ রে বাপ এটা কোন বিপদ কিনি করে আনলা তারা সবাই একবেলা খানা বন্ধ করে নিজেদের খানা আশেপাশে লতা পাতা পাইনা দিছে যত দেয় এটা সব খায় এখন বুদ্ধি করছে কি রাত্রি বেলা সবাই মিলে ধইরা ইফতারে সবাই খানা কমাইতে কেমনে কমাইবা সবাই আমাদের পায়ের গিরা গুলো কাটে দিছে 4টা মোটের গিরা আর বাচ্চার গিরা গুলো কাইটা সবাই সকাল বেলা দোয়াইতে গেছে এক ফোঁটা দুধ নাই কোন জাতি সামুদ জাতি ওয়াজ বুঝি গেল চলবে না কোন জাতি দুধ নাই এই সালে খবর দে সালে বলছে 3 দিন মধ্যে দুধ দিব দুধ নাই গায়ের কোদারে কেমনে মানতে খবর দে সালাহ সালাম আয়া দেখে উঠ শুয়ে রইছে কি রে পাওতে পারি না তাকে দেখে কেন পাও কাটছ খানা কমানোর লাগা পাও কাটছি অন্ধের মধ্যে দুধ আইছে হবে না দুধ দিবে না আলটিমেটাম দিলাম 3 দিন তোরা যদি তওবা না করস 3 দিন যদি তওবা না করস তোরা ধ্বংস হয়ে যাবি আলটিমেটাম দিলাম আমি সত্যি কি কম সালাহ সালাম এই কথা বলে চলে গেল 3 দিনের মধ্যে 3 দিন 3 কালার হয়ে গেল একবার তাদের চেহারা হলুদ রঙের হয়ে গেল পরের দিন তাদের চেহারা লাল রঙের হয়ে গেল পরের দিন তাদের চেহারা কালো রঙের হয়ে গেল আল্লাহ জিবরাইল রে তবুও তারা তওবা করলো না আমরা সুন্দর চেহারাওয়ালা ছিলাম আমরা সুন্দর চেহারাওয়ালা ছিলাম বয়স 17 কত সুন্দর কিশোর গুনাহ করে ফলাইছি এইবার সুলতানি উঠছে তবুও তওবা করলাম না চুলগুলো ভাইগা গেছে তবুও তওবা করলাম না দাড়িগুলো ভাইগা গেছে এখনো তওবা করলাম না আরো বেলে দুনিয়াতে বাঁচবো কথা কও ঠিক কি না আরো বেলে দুনিয়াতে বাঁচবে আল্লাহ কো 3 সময় দিলাম চেহারা 3 রকম হয়ে গেল তবুও তারা তওবা করলো না জিবরাইল যা যা এদেরকে ধ্বংস করতে হবে ও আল্লাহ কিভাবে ধ্বংস করব জিবরাইল ফেরেশতা দুনিয়াতে আইসা সামুদ জাতির এলাকায় মধ্যম আওয়াজে একটা চিৎকার দিল আল্লাহু আকবার বলে মধ্যম আওয়াজ জোরে নয় আস্তে নয় জিবরাইল আমি চিৎকার শুনিয়া তারা সবাই হৃদপিণ্ড ফাটিয়া শব্দ শুনে যা চিনি উত্তিয়া বসে আটকে দিয়ে বুঝুন তো উপর হইয়া হাঁটে উপরে বদ দিয়া মাথাটা নিচের দিকে দিয়া পড়াইয়া সব দূর কইরা জিবরাইলের চিৎকারে এক চিৎকারে ৭২,০০০ সামুদ জাতি মুহূর্তের মধ্যে মরিয়া গেছে ওই সামুদ জাতির হাড্ডি এখনো পাওয়া যায় ওই এলাকার মধ্যে সামুদ জাতির হাড্ডি এখনো পাওয়া যায় এক একটা আঙুল বড়র ফাড়ার মতো লম্বা গরর ফাড়ার মতো বড় আল্লাহ কয় হাল আতাকা হাদিসে জুনুদ ফিরআউন ওয়া সামুদ নবী গো আপনার কাছে কি ফিরআউন জাতি আর শক্তিশালী সামুদ জাতির খবর আসে নাই মক্কার মানুষে বলিয়া দেন এত শক্তিশালী জাতিও দুনিয়া থাকতে পারে না আমার নাফরমানি কইরা আমার নাফরমানি করলে তারা ধ্বংস হয়ে যাবে আর আপনি নবীর কাছে যদি আয়েশা হাজিরা দেয় কলমা শরীফ পড়ে তাদের দুনিয়া এবং আখিরাত কল্যাণকর হইয়া যাবে বালিল্লাযিনা কাফারু ফি তাকযীব বরং কাফেরগণ অস্বীকার করছে আল্লাহর হুকুম মানে নাই ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত আল্লাহু আকবার
আল্লাহ কথারা যত অস্বীকার করে, আল্লাহ তারা যত অস্বীকার করে, আল্লাহ তাদের সামনে থেকে পিছন থেকে চতুর্দিক থেকে আল্লাহ তাদের বেষ্টনী দিয়ে রাখছে, পলাইয়া যাওয়ার জায়গা। তারা কোরআন মানে না, কেন মানে না? কেন বলে আমার মানে না? নবী আপনি বলে দেন হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। বড় এটা কুরআন মাজিদ, আমি আল্লাহর সৃষ্টি। ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। যদি তোমরা আমার বন্ধুর মতো করে একটা সূরা বানাইতে পারো, তোমরা কাও আমার বন্ধু বলে বানাইছে সূরা। যেমন আমাদের দেশে আলা হাদিসের একজন লোক আছে, কি মহসিন তার নাম, সে বলছে সূরা বুরুজ নাকি জাল। হ্যাঁ, শুধু সিটি না বড় সিটি? কোরআন শরীফে জাল আসেনি রে, কোরআনে বলে জাল আছে। নাউজুবিল্লাহ বলে নাম দিছে শায়েখ, শয়তানের বাচ্চা, জুতা মারা দরকার। আবার আমার কাছে কিছু যুবক খুব ভুল করতে, আল্লাহ বলে লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, বিন্দু মাত্র সন্দেহ নেই কোরআনে নাই। এই কোরআন কি বলছে? কথা বলেন ঠিক কি না? আবার যদি কয় জাল ঘরে হলো, আপনারা বলেন আমি কিন্তু কই নাই। আল্লাহ তাবারাকা তাআলা বলেন ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার রাসূলের প্রতি যে কোরআন নাযিল করেছি, যদি তোমাদের সন্দেহ হয় করে ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, আমার রাসূল যে সূরাগুলো তেলাওয়াত করে শোনায়, এরকম একটা সূরা বানাও তো দেখি পারো কিনা। ওয়াদউ শুহাদা আল্লাহর বাদ দিয়া তোমরা যত নেতা দল বল আছে সবাই মিলে বইয়া বানা। আল্লাহ পারে নাই ওয়ালা তাফালু, কখনো কোরআনের একটা আয়াত কেউ তৈরি করতে পারবে না। এটা হলো কালামুল্লাহ, আল্লাহর বাণী মোবারক, যেই বাণীর একটা হরফ পড়লে কম পক্ষে 10টা নেকি পাওয়া যায়। ফি লাওহিল মাহফুজ, লাওহে মাহফুজের মধ্যে কোরআন সংরক্ষিত আছে, যেখানে শয়তানও যাইতে পারে না। সুবহানাল্লাহ। এই কোরআন ধ্বংস করা সম্ভব হবে না। বাজানদের কথা শেষ। আমাদের দেশের সারা পৃথিবীর বাইবেলগুলো যদি সাগরে পালাইয়া দেওয়া হয়, সারা পৃথিবীর গীতা মহাভারত যদি সাগরে পালাইয়া দেওয়া হয়, সারা পৃথিবীর কোরআন শরীফের পাণ্ডুলিপিগুলো যদি বস্তার মধ্যে ঢুকে সাগরে ফেলে দেওয়া হয়, একটা বাইবেল নাই, একটা গীতা নাই, মহাভারত নাই, একটা ত্রিপিটক নাই, এক যে কোরআন শরীফ নাই, দুনিয়া খালি খালি খালি। দ্বিতীয়বার মহাভারত লেখা সম্ভব হবে না, দ্বিতীয়বার গীতা লেখা সম্ভব হবে না, দ্বিতীয়বার ত্রিপিটক লেখা সম্ভব হবে না, দ্বিতীয়বার বাইবেল লেখা সম্ভব হবে না, কিন্তু কোরআন শরীফ আবার লেখা সম্ভব হবে। তার কারণ সারা পৃথিবী পরীক্ষা করে দেখা গেছে একজন বাইবেলের হাফেজও নাই, একজন ত্রিপিটকের হাফেজও নাই, একজন গীতার হাফেজও নাই, একজন মহাভারতের হাফেজও নাই, কিন্তু কোন